নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। আমি প্রথম যে রেখাটা এই হাতের ক্ষেত্রে দেখব সেটা হচ্ছে শনি এবং চন্দ্রের যোগ। শনি এবং চন্দ্রের যে যোগটা থেকে থাকে এটা একদিক থেকে অনেক বেশি পাওয়ারফুল, একদিক থেকে অনেক বেশি খারাপ। যেমন এটা অর্থ সঞ্চয় করতে পারে, সম্পত্তি বৃদ্ধি, সামাজিক প্রতিষ্ঠা ইত্যাদি দিক দিয়ে অনেক বেশি উন্নতি লাভ করতে পারে। এমনকি ব্যবসায়ের দিক দিয়েও কম বেশি উন্নতি লাভ করতে পারে যদি বুধ ভালো থাকে। তো এই হাতে বুধ ভালো আছে সেহেতু ব্যবসায়িক দিক থেকে উন্নতি হবে। গৃহ এবং অন্যান্য ক্ষেত্রে বৃদ্ধি প্রাপ্তের যে জায়গাটা সেটাও থেকে থাকে। স্ত্রীর দ্বারা প্রাপ্তি হয়, শ্বশুরবাড়ির থেকে প্রাপ্তি হয়, প্লাস নিজের দ্বারাও অনেক বেশি উন্নতি এরা করতে সক্ষম হয়। কিন্তু কয়েকটা খারাপ দিক আছে এই রেখাটার। প্রথম ব্যাপার হচ্ছে এটা মানসিক দুঃখ কষ্ট অনেক বেশি ভুগতে থাকে। প্রথম ব্যাপারটা হচ্ছে এটা। ২ নম্বর ব্যাপারটা হচ্ছে হতাশা বা নিরাশা অনেক বেশি ঘিরে ধরে। এদের ক্ষেত্রে জনত্রাস, মানুষের যে ত্রাস সেটা কিন্তু মনের ভিতরে থেকে যায়। ক্ষেত্র বিশেষে স্ত্রীর সঙ্গে অনেক বেশি বিরোধাভাস দেখা যায়। এমনকি কিছু কিছু রোগ ব্যাধি এমনভাবে প্রাদুর্ভাব হয় যেটা বলার নয়। রোগ দুঃখের যে সম্ভাবনা সেটা অনেক বেশি প্রবল হয়ে যায়। তারপরে মনে করুন যে পরিপাক শক্তির সমস্যা অনেকটা বেশি দেখা যায় যদি এরকম টাইপের হয়ে থাকে। মানসিক দুশ্চিন্তা, আত্মীয় বন্ধুর থেকে অনেক বেশি কষ্টপ্রাপ্তি, মানসিক অবসন্নতা, যেটা বা মনে করুন যে মাতা বা মাতৃতুল্য কারোর জন্য অনেক বেশি অসন্তুষ্ট হওয়া বা তাদের জন্য অশান্তি হওয়া, এই সমস্ত ব্যাপার কিন্তু বেশি বেশি দেখা যায়। তাছাড়া মনে করুন প্রত্যেকটা কাজে প্রায় বাধা বিঘ্ন বিলম্ব এই সমস্ত বেশি দেখা যায়। কর্মহানি, ক্ষেত্র বিশেষে মানহানির যোগও দেখা যায় যদি এই সাইনটা থেকে থাকে। অতএব এই যে সাইনটা এটা কিন্তু একদিক থেকে একটু ভালো, আর একদিক থেকে এটা শনি চন্দ্রের বীজযোগ তৈরি করে। অতএব এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখতে গেলে একটা খারাপ রেজাল্ট কিন্তু বাস্তবিক জীবনে দিয়ে থাকে। আমি আসি পরবর্তী বিষয়গুলো একটা একটা করে ক্লিয়ার করার যে জায়গাটা সেটাই আমি যাব। এখানে দেখুন একাধিক রেখা আছে বটে, কিন্তু রেখা বিশৃঙ্খল হয়ে আছে, শৃঙ্খল রেখা একটাও নেই। উদাহরণস্বরূপ দেখাতে গেলে এই যে রেখাটা, এখান থেকে এই পর্বত ঠিক এখান থেকে এইভাবে বেঁকে গেছে, মানে রেখার কোনো সোজা সাপটা নেই, যেখানে ইচ্ছা সেখানেই হয়েছে, এরকম একটা ব্যাপার। তো এরকম টাইপের রেখা যখন কারোর হাতে অতিরিক্ত বেশি উদ্ভব হয়ে থাকে তাদের ভেতরে কিন্তু নেগেটিভ ঊর্জার পরিমাণটা অনেকটা বেশি হয়ে থাকে, নেগেটিভিটিটা বেশি হয়ে থাকে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে পজিটিভিটির যে নির্দিষ্ট স্থান আছে সেটা কিন্তু এদের ক্ষেত্রে থাকে না বা দেখা যায় না। এই বিষয়টা কিন্তু খুব ক্লিয়ারলি এদের ক্ষেত্রে দেখা যায়। আপনি একটা জিনিস দেখতে পারেন এই হাতের ক্ষেত্রে, রেখার বিশৃঙ্খল যত বেশি থেকে থাকবে তাদের কনসেন্ট্রেট লেভেল অনেক বেশি কম থাকবে, কাজে মনোযোগহীনতা বেশি দেখা যাবে। এমনকি এদের যে পাওয়ারফুল আছে, পাওয়ারফুলনেস মানে যতটা বেশি পাওয়ার আছে সেইটাকে সঠিক কাজে লাগাতে পারে না এরা কখনো। এদের ভেতরে যে ট্যালেন্টটাকে আছে এক কথা বলতে গেলে সেটাকে সঠিক কাজে লাগাতে পারে না। একটা অবসাদ, একটা দুঃখগ্রস্ত দিন যাপন, তারপরে বারবার ঘিরে ঘিরে ফিরে ফিরে আসা টেনশন, এই সমস্ত বিষয়গুলো বেশি বেশি জ্বালিয়ে থাকে এদের। তো এগুলো খুব একটা বেশি ভালো নয়, এমনকি শারীরিক অসুস্থতার যোগও বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেয়। তবে কিছু বেশ সুন্দর সাইন আছে এই হাতের ক্ষেত্রে, আমি এক এক করে বিবেচনা করব, লাস্ট পর্যন্ত অবশ্যই থাকুন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৃহস্পতির যে জায়গাটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে ভালো নয়, একটু আরেকটু বড় হলে ভালো হতো। যাই হোক, এখানে একেবারে যে খারাপ সেরকম পরিস্থিতিও নেই। এক্ষেত্রে আমি একটা প্রথম যে কথা বলবো, দেখুন আমাদের আধ্যাত্মিকতা, আমাদের সাত্ত্বিকতা, আমাদের ভেতরে কতটা বেশি স্পিরিচুয়াল মনোভাব আছে, আমরা কতটা বেশি ধার্মিক দিক থেকে এগিয়ে যেতে পারবো, আমাদের পয়সার ম্যানেজমেন্ট বা পয়সার স্থিতি কতটা বেশি হয়ে থাকবে, বা মনে করুন আমি কতটা বেশি অন্যকে ভালোবাসি বা অন্যদের সাথে যে সহানুভূতি প্রকাশ বা সহানুমর্মিতা যেটা বলুন না কেন, সেই সমস্ত জিনিসগুলো কতটা ভালো বজায় থাকে, এই জিনিসটা কিন্তু বৃহস্পতির থেকে দেখা যায়। আমরা দেখছি ক্রস সাইন বৃহস্পতির ক্ষেত্রে খুব বেশি একটা ভালো সাইন দিয়ে থাকে। ক্রস সাইন কিন্তু অনেকে বলে থাকে ফ্যামিলির ক্ষেত্রে দিক দিয়ে ভালো, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি যাদের হাতে ক্রস সাইন থেকে থাকে তাদের ফ্যামিলির ক্ষেত্রে একটু ডিস্টার্বনেস বেশি তৈরি হয়। কিন্তু হ্যাঁ, এরা বেশ জ্ঞানী হয়ে থাকে, অনেক কিছু জানকারি থেকে থাকে, আর পরিষ্কার ভাষায় বুঝিয়ে কথা বলাটা এরা বেশি পছন্দ করে থাকে। এদের সামনে যে সমস্ত মানুষ আছে তাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে বলতে পারে। এই ট্যালেন্টটা এদের ভিতরে, এই হিডেন ট্যালেন্টটা এদের ভিতরে খুব বেশি দেখা যায় যদি কারোর হাতে ক্রস সাইন থেকে থাকে, এবং সেটা যদি বৃহস্পতির স্থানে থেকে থাকে তাহলে তো আরো বেশি। এখানে কয়েকটা চতুর্ভুজ সাইন পরিপূর্ণ হতে পারেনি, হতে চাইছিল পরিপূর্ণ কিন্তু পরিপূর্ণ হয়নি। তো বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন যদি ক্লিয়ারলি দেখা যায়, বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন যদি অনেকটা বেশি ক্লিয়ারলি দেখা যায়, এরা জীবনে অনেক বেশি সুনাম সম্মান অর্জন করে থাকে। এদের ক্ষেত্রে জমি জমার থেকে শুরু করে বেশ ভালো তার্কিক, একদম লজিক্যালি হয়ে থাকে, একদম কারেক্ট কথা কারেক্ট ভাবে বুঝিয়ে বলাটা এরা বেশি পছন্দ করে থাকে। এটাই হচ্ছে এদের সব থেকে বড় গুণাবলী।
আরেকটা জিনিস কি, স্পিরিচুয়াল জগতে ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা, প্রেম ইত্যাদি একটু বেশি হয়ে থাকে। এরা একটু আধ্যাত্মিক লেভেলে আরো এক ধাপ এগিয়ে গিয়ে থাকে। এটাই হচ্ছে সবথেকে বড় পাওনা, বড় জায়গা এদের। এটা খুব ভালো একটা সাইন যদি কারোর হাতে চতুর্ভুজ সাইন থেকে থাকে এবং সেটা যদি বৃহস্পতির স্থানে থেকে থাকে তাহলে। এখানে আরো কয়েকটা বিষয় একটু ক্লিয়ারলি দেখিয়ে দিতে চাই আমি। যেমন মনে করুন কয়েকটা ক্রস সাইন এক্ষেত্রে উপস্থিত আছে। আপনার কিন্তু ফ্যামিলি লাইফে সামান্য ডিস্টার্ব থাকবে। বৃহস্পতি একেবারে সমান নয়, কোনো কোনো স্থানে অনেক বেশি উচ্চস্থ আছে, কোনো কোনো স্থানে অনেক বেশি নিচস্থ আছে। তো এই সব জিনিসগুলো দেখতে গেলে তা আপনার ফ্যামিলি লাইফ কিন্তু অনেক বেশি ভালো যাবে না। মঙ্গল এবং বৃহস্পতির স্থানে যদি কোনো চতুর্ভুজ সাইন থেকে থাকে এটাও পারফেক্ট রেজাল্ট দেয়। তবে হ্যাঁ, এটা দেবে আপনার আত্মিক উন্নতির দিক দিয়ে। আপনি যে অনেক বেশি শান্তশিষ্ট হয়ে যাচ্ছেন তার একটা প্রমাণ কিন্তু বুঝিয়ে দেয়। প্রথম বিষয়টা হলো যে আপনার ভিতরে যে অনেকটা বেশি তেজালো যে মনোভাবটা থেকে থাকে সেইটা কিন্তু থাকবে না। নিজেকে অনেকটা বেশি কন্ট্রোলে রাখার যে ক্ষমতা সেটা আপনাকে যথেষ্ট পরিমাণে দেবে। মঙ্গল বৃহস্পতির মধ্যবর্তী স্থানে যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে বেশ পারফেক্ট রেজাল্ট দিয়ে থাকে। একটা জিনিস এক্ষেত্রে কয়েকটা রেখার ক্ষেত্র আপনি দেখতে পাবেন, কয়েকটা আড়ি রেখার ক্ষেত্র খুব সুন্দরভাবে সুস্পষ্ট হয়ে আছে। আড়ি রেখার ক্ষেত্র কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসাটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। ঈশ্বরের কৃপাযুক্ত হাত মনে করা হয় এদেরকে। এই ব্যক্তিরা নিশ্চিতভাবে অনেক বেশি ভাগ্যশালী হয়, খুব ইমানদার হয়। আর এরা যদি আপনি যদি কাউকে আশীর্বাদও করে থাকেন তার কম বেশি ফল আপনি কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে, আরেকটা কি, এরা একটা কোনো প্রাণীকেও যদি ভালোবাসে সেই প্রাণীটাও কিন্তু নিজের করে নিতে পারে। এই জিনিসগুলো যদি বেশি আড়ি রেখা থেকে থাকে, দু একটা আড়ি রেখা স্বভাবতই হেল্পফুল মনোভাব যেটা আপনার আছে, অনেক বেশি হেল্পফুল মনোভাব, প্রাণী হোক বা মানুষ হোক, অন্যদের অন্যদের যে কর্ম তার দ্বারা যে পুণ্য অর্জন সেটা আপনি করে থাকবেন, এই বিষয়গুলো কিন্তু দেখিয়ে দেয়। কয়েকটা এরকম সোজা সবটা রেখা আছে, এগুলোও কিন্তু অনেক বেশি খারাপ নয়, খুবই ভালো রেখা। আর যাদের হাতে একাধিক রেখা থেকে থাকে, একাধিক ওয়েতে ইনকাম করার জায়গা, একাধিক পথে ইনকাম করার যে জায়গা সেটা কিন্তু এরা খুঁজে পেতে পারে বা খুঁজে পায়। এই বিষয়টা বেশি বেশি দেখা যায়। যদি কারোর হাতে একাধিক রেখা থেকে থাকে, একাধিক ইনকামের যে জায়গা এরা কিন্তু খুঁজে পেতে চায়। এটা সবথেকে বড় একটা ভালো পজিশন এদের ক্ষেত্রে। আরো একটা জিনিস বলা যায়, একাধিক রেখা থাকার অর্থ হলো বিশেষ করে বৃহস্পতির স্থানে আপনি কিন্তু শুধুমাত্র একাধিক যে ইনকাম সেটা নয়, স্পিরিচুয়াল জগতেও তো অনেক বেশি লাভ হয়। তাছাড়াও এটা মানুষের হিম্মতটাকে বাড়িয়ে দেয়। আপনি জীবনে হয়তো ভেঙে পড়তেই পারেন কিন্তু হার না মানার যে জায়গা সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। আপনাকে আবার দাঁড় করাতে সক্ষম হবে। আপনি নিজের পায়ে যে দাঁড়াতে পারেন তার একটা পরিচয় কিন্তু দিয়ে দেবে। জ্ঞান এবং যোগ্যতা অনুযায়ী এরা অনেক বেশি আগে গিয়ে থাকে। এই রেখা থাকলে এরা যে কোনো ধরনের কাজকে খুব সুন্দরভাবে গুছিয়ে করার যে ক্ষমতা সেটা কিন্তু এদের ভিতরে থাকে। নিজের উপরে ধ্যান দেওয়াটা বেশি জরুরি হয়ে থাকে এদের, কারণ এরা অন্যের উপরে ধ্যানটা বেশি দিয়ে ফেলে। এই জিনিসটা আপনার একটু দরকার। কিন্তু ফ্যামিলি লাইফের ক্ষেত্রে সামান্য একটু অসুবিধা দেখতে পাচ্ছি। তাছাড়া বৃহস্পতি কিন্তু ওভারঅল আপনার হাতের ক্ষেত্রে সব থেকে ভালো রেজাল্ট দিয়েই যাচ্ছে একদম। খুব ভালো সাইন, খুব সুন্দর সাইন। আপনার কয়েকটা প্রশ্নের বিষয় ছিল, আমি সেগুলো আগে আসবো, তারপরে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, তাহলে বেটার হবে। মাই কোশ্চেন ইজ, আই অলরেডি হ্যাভ ফ্যামিলি বিজনেস, বাট আমি নিজে কিছু করতে চাই, সেটা সম্ভব হবে, কবে হবে? আপনার সবথেকে একটা ভালো কথা বলবো যে আপনি ফ্যামিলি বিজনেসটাই সবথেকে ভালো হবে আপনার, এবং চেষ্টা করুন সেই পথে বেশি করে এগোনোর। আরেকটা কথা আপনি বলেছেন যে আমি নিজের চেষ্টায় এগোতে চাই, আপনার বয়স হচ্ছে 32, তো সেক্ষেত্রে বলতে পারি একটু ওয়েট করুন। এটা আপনি শুরু করুন 34 এর মাঝামাঝির থেকে। আপনি মনে হয় মানে অন্য কোনো ব্যবসা শুরু করতে চাইছেন। ঠিক আছে, আপনি ব্যবসাই শুরু করুন, ব্যবসায় আপনার ক্ষেত্রে পারফেক্ট হবে। তবে আপনি সেটা শুরু করুন 34 এর কাছাকাছি গিয়ে। 2 বছর আপনাকে একটু ওয়েট করতে হবে। আপনার হাতের রেখা কিন্তু খুব ভালো আছে, তো সেই অনুযায়ী এটা আমি বলতে পারছি। আরেকটা জিনিস এখানে, রবির ক্ষেত্রটাও কিন্তু খুব একটা বেশি ভালো নয়। সেজন্য আপনি যেকোনো চাকরির ক্ষেত্রে যদি জয়েন করে থাকেন, অনেকটা চিন্তা ভাবনা করার পরে তারপরে যাবেন। এটা বেটার হবে আপনার। বুধের ক্ষেত্রে ক্রস সাইন হয়ে আছে। তো বুধের ক্ষেত্রে ক্রস সাইন যদি থেকে থাকে এটাও কিন্তু কথায় একটা প্রবলেম তৈরি করে দেবে। যাদের সাথে আছেন তাদের সাথে একটু প্রবলেম তৈরি করিয়ে দেবে। মনে করেন যে আপনার যে ফ্রেন্ড সার্কেল বলুন, অথবা আপনি যাদের সাথে পরিচিত হয়ে আছেন অনেকদিন থেকে তাদের সেই সার্কেলটা বলুন, সেক্ষেত্রেও কিন্তু সাময়িক একটা বাধা উপস্থিত হতে পারে। চেষ্টা করুন যে সবাইকে সাথে সমানভাবে মেশার এবং কথাটা আরো একটু পরিষ্কার করে ক্লিয়ার করে বলার, বেটার হবে। বিজনেসের ক্ষেত্রে সাময়িক অসুবিধা কিন্তু আপনার বাস্তবিক জীবনে আসবে। অনেকটা মুডি হওয়ার চেষ্টা করবেন না, একেবারে সরল সোজা রূপে মানুষের সাথে ব্যবহার করার চেষ্টা করুন, এটা আপনার কাছে রিকোয়েস্ট।
বাদ বাকি এই যে বিষয়টা, যে প্রশ্নটা আছে, পরবর্তী প্রশ্নটা আরেকবার দেখে নেব। আমার বাবা মা ওয়াইফের শরীর কেমন থাকবে, নিজের বাড়ির অন্য অ্যাসেটস হবে কিনা। আচ্ছা, নিজের বাড়ি আর অন্য অ্যাসেটস হবে কিনা। এবার আপনি যে প্রশ্নটা জিজ্ঞাসা করেছেন, আমি স্ত্রীর যে স্বাস্থ্য শরীরের ব্যাপার ওটা আমি দেখতে পারি না, তবে বাবা মার স্বাস্থ্য শরীরের ব্যাপারটা দেখতে পারি। বাবার সাথে সাময়িক মতভেদে জড়িয়ে যেতে হচ্ছে, চেষ্টা করুন সবাইকার সাথে সমান ব্যবহার করতে। আরেকটা জিনিস কি, সাময়িক মতভেদ, আরেকটা জিনিস কি, শারীরিক অসুস্থতা কিন্তু বাবার ক্ষেত্রে আমি খুব পূর্ণরূপেই দেখতে পাচ্ছি, কোনো না কোনো রোগ ভোগ তার কিন্তু অলরেডি চলছে অটোমেটিক্যালি। আর একটা জিনিস এক্ষেত্রে, এটা হলো আপনার চন্দ্রের পজিশন। তো চন্দ্রের পজিশনটা যেটা, সেটা কিন্তু অনেক বেশি ভালো আমি বলবো না। মাঝে মাঝে ঘুমের ডিস্টার্ব হচ্ছে, মায়ের শারীরিক অসুস্থতার যোগটাও কিন্তু একেবারে কম দেখছি না, ক্রস সাইন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো এটাও কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে। পরবর্তী আর কোনো প্রশ্ন আপনার ক্ষেত্র থেকে, ঘর আর অ্যাসেটস এর কথাটা আপনি জিজ্ঞাসা করেছেন, আমি এটা উত্তর দেওয়ার চেষ্টা করব। ঘরের যে ব্যাপারটা আপনার একটু দেরিতে হবে, এক্ষুনি হবে না, এবং এটা সম্ভবত 45 এর কাছাকাছি গিয়ে একটা বড় ঘরের সম্ভাবনা আছে। তার আগে একটা সম্ভাবনা আছে, কিন্তু আপনি সেটা কমপ্লিট করতে পারবেন না। 45 এর কাছাকাছি যেটা হবে সেটাই পরিপূর্ণরূপে হবে, এবং সেই বয়সে একটা জমি জমা প্রাপ্তির দিকটাও আছে। 35 এর কাছাকাছি গিয়ে আরেকটা আছে, কিন্তু আপনি সেটা পূর্ণরূপে কমপ্লিট করতে পারবেন না বা মনের মতো হবে না। ঠিক আছে, এটাও কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, এটাই ছিল আপনার ঘর এবং অ্যাসেটস এর বিষয়। আমি পরবর্তী বিষয় যেটা আসবো সেটা হচ্ছে শনির ক্ষেত্র। শনি পূর্ণরূপে একেবারে খারাপ বলা যায় না, আপনি যথেষ্ট অ্যাক্টিভ পারসন, অনেক বেশি আলসে আপনার ক্ষেত্রে, আপনি ক্যারি করেন না, এটাও ঠিক আছে। শনি আপনাকে অনেক বেশি আম ধন দৌলত টাকা পয়সা বলুন যাই বলুন সবকিছুই দেবে, সব দিক থেকে ফিট রাখবে। কিন্তু একটা জিনিস, অতিরিক্ত আধ্যাত্মিকতার কারণে আপনার এই যে ক্ষেত্রটা, এখানে কিন্তু পূর্ণ বলয় তৈরি হয়ে যাচ্ছে। শনির ক্ষেত্রে পূর্ণ বলয় খুব বেশি খারাপ সাইনের ভেতরে একটা অন্যতম সাইন। এটাই আপনাকে সব থেকে ডিস্টার্বনেস তৈরি করে দিচ্ছে, আপনাকে মেন্টালি ডিপ্রেশনের দিকে অনেক বেশি সরিয়ে দিচ্ছে, আপনার একাকিত্বটা অনেকটা বেশি বাড়িয়ে দিচ্ছে, আপনার সোসাইটি লেভেলে যে যতটা বেশি চলাফেরা ছিল সেই চলাফেরাটা অতটা বেশি হয়ে উঠছে না, বা আপনার যে সুনাম প্রাপ্তি বা যতটা বেশি ছিল সেই জায়গাটা হয়ে উঠছে না। বিশেষ করে ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটু ডিস্টার্বনেসটা বেশি তৈরি করেই দিচ্ছে, কাজের ক্ষেত্রে বাধা অনবরত দিয়ে যাচ্ছে। এই যে সমস্যাগুলো সব থেকে বেশি ক্রিয়েট করছে শনি বলয়। শনি বলয় আপনাকে আধ্যাত্মিক দিকে বেশি নিয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে সাংসারিক দিক থেকে অনেকটা বেশি কমিয়ে দিচ্ছে, অনেকটা বেশি কি বলা যায়, সরিয়ে দিচ্ছে। এই বিষয়টা কিন্তু করছে সে বারবার। এক্ষেত্রে একটা ক্রস সাইন আছে, তো সেক্ষেত্রে স্বামী স্ত্রীর ভিতরে বনিবনার যে জায়গাটা, সেটা কিন্তু সবসময় সমান লেভেলে থাকবে না। হ্যাঁ, একটা জিনিস ঠিক আছে, যে জ্যোতিষ বা অন্যান্য শাস্ত্রের প্রতি একটা বিশ্বাস, অগাধ বিশ্বাস আপনার ভেতরে আছে। এমনকি শেখার প্রতিও একটা ইচ্ছে কিন্তু আপনার আছে। আমি শনির ক্ষেত্রে পরপর অনেকগুলো ত্রিভুজ সাইন দেখতে পাচ্ছি, এগুলো খুবই ব্যাটার সাইন দিয়ে দেবে আপনার বাস্তবিক জীবনে। এগুলো আপনাকে অনেক বেশি সাহায্য সহযোগিতা করবে সেই সমস্ত বিষয়, যে সমস্ত বিষয় আপনি পছন্দ করেন সেদিকে এগোনোর। এখানে একটা চতুর্ভুজ সাইন দেখতে পাচ্ছি, এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়ে আছে, তো সেক্ষেত্রে ইনকমপ্লিট হয়ে আছে, তো এটা খুব বেশি ভালো সাইন দিয়ে থাকবে আপনাকে ভবিষ্যতে গিয়ে। তবে হ্যাঁ, এখানেও একটা ছোট্ট চতুর্ভুজ সাইনের উদ্ভব, এটা আপনাকে একটু সাহসিকতা যুক্ত করে তুলবে। অনেক বেশি ডিপ্রেশনের ভেতরে এক টুকরো আশার আলো বললেও হয়, এটা আপনাকে যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ রাখবে সেই সমস্ত বিষয়ে, যেটা আপনি কাজ বাজ বা অন্য দিক থেকে বা সাকসেস সফলতা সেদিক থেকে। এখানে একটা বিষয় ক্লিয়ার করা ভালো, বড় ধরনের রোগ বা বড় ধরনের সমস্যা বা বড় ধরনের বিষয় থেকে অনেকটা বেশি দূরে সরিয়ে রাখবে আপনাকে এই চতুর্ভুজ সাইনটা। খুবই বেটার সাইন। আর শনির ক্ষেত্র ভালো থাকার জন্য বিভিন্ন মানুষের সাথে বা মানুষের যে কথাবার্তা বলার যে জায়গাটা, মনে করুন যে আপনার পিতা মাতা হোক বা আপনাকে কেউ যদি কোনো গাইড দিয়ে থাকে, আপনি খুব ভালোভাবে সেটা ফলো করতে চান, তাদের সম্মানটাকে বজায় রাখতে চান, তো এই বিষয়টা কিন্তু আপনার সবসময়ের জন্য থাকবে। এটা খুব ভালো। সবাইকার কথা শুনে চলা, আমি এটা বলছি না যে সবাইকার কথা শুনে চলা মানে যে যা বলছে তার মতো করেই চলছেন, সেটা না, আপনি চলেন নিজের মতো, সবার কথার একটা দাম আপনি রেখে যাবেন বা যান। এই বিষয়টা কিন্তু খুব ভালো আছে আপনার ভেতরে, একটা ভালো সংস্কারিক বলা যায়। তবে হ্যাঁ, এখানে একটা অন্যরকম সাইন আমি দেখতে পাচ্ছি, একটা শনির ক্ষেত্র ঘুরে একটা বড় ত্রিভুজ। এই সাইনটা এখনো ক্লিয়ার হয়নি, যদি এটা পরিষ্কার হয়ে থাকে আপনি সব থেকে লাকি মানুষ মনে রাখবেন। আপনার আর যাই হোক, কোনোদিন ধন দৌলত টাকা পয়সার যে কমি সেটা কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত হবে না, কিন্তু এটা এখনো কমপ্লিট হয়নি। এটাই হচ্ছে মেইন বিষয়। রেখার ক্ষেত্রটা দেখুন, আড়ি রেখাটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে দেখা যাচ্ছে একদম, এবং এইখানে একটু অনেক বেশি ডার্ক এবং কালো হয়ে আছে।
সাথে আঙুলটা অনেক বেশি বেঁকে আছে, তো ভয়যুক্ত মানসিকতা বেশি বেশি তৈরি করিয়ে দেবে। আপনার ভেতরে সাহসিকতার যে জায়গা সেটা মঙ্গলের পজিশন থেকে দেখা যাচ্ছে অতটা বেশি পাওয়ারফুল নয়। মাঝে মাঝে কিছু কিছু ভয় এমনভাবে গ্রাস করছে যার থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। চেষ্টা করুন সঠিকভাবে সঠিক পথে চলার এবং ভয়টাকে কমানোর নিজের প্রচেষ্টায়, তাহলে বেটার হবে। বিশেষ কোনো পজিশন নেই আর বিশেষ কোনো রেখার ক্ষেত্রে আমি দেখছি না, তবে বিশৃঙ্খল রেখাও কিন্তু শনির ক্ষেত্রে আছে। কোনো রেখার কিন্তু এদিক ওদিকে নেই, যেখানে সেখানে কোনো না কোনো রেখা উঠে আছে, এটাও কিন্তু একটু খারাপ পরিস্থিতি তৈরি করে। এটা হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে রবির ক্ষেত্র। রবির ক্ষেত্রটা যথেষ্ট পরিমাণে ভালো আছে, অনেকটা বেশি উচ্চস্থও আছে, দুটো সাইড কিন্তু মধ্যবর্তী স্থানটা একটু নিচস্থ হয়ে যাচ্ছে। যাই হোক, একেবারে খারাপ না, পজিশন ভালো আছে। আপনি কোনো জিনিস পাওয়ার জন্য কতটা বেশি মেহনত করতে পারেন এবং আপনি আপনার সমাজের এবং ফ্যামিলির কতটা বেশি সম্মানে তুলতে পারেন বা কতটা বেশি সম্মান দিতে পারেন তার একটা পরিচয় কিন্তু রবি দিয়ে থাকে। রবির ক্ষেত্রটা আপনার খুব মজবুত আছে, খুব ভালো আছে, কিন্তু একটা সাইড একটু খারাপ আছে। রবির ক্ষেত্রে ক্রস সাইন, এটা সবথেকে খারাপ সাইনের ভেতরে একটা অন্যতম সাইন। রবির ক্ষেত্রে ক্রস সাইন, প্রথমে সাবধান থাকা দরকার, যেহেতু আপনি ফ্যামিলিগত দিক থেকে বা ফ্যামিলির দিক থেকে একজন বিজনেসম্যান। তো সেক্ষেত্রে বলতে গেলে ধার বাকি দেওয়ার যে জায়গাটা সেটা একটু কন্ট্রোল করে দেবেন। ধার বাকি দিলে কিন্তু সেই জায়গাটা ফেরত পাবেন না। কারণ শনি আপনার সেই পর্যায়ে আছে, আপনাকে কিন্তু প্রচুর সেরকম টাইপের ধার বাকি দেওয়ার যে জায়গা সেটাও কিন্তু সবসময় দিয়ে থাকবে। তো সবসময় কিন্তু সেই টাকাগুলো ফেরত না পাওয়ার একটা জায়গা তৈরি করিয়ে দেয় যদি ক্রস সাইন হয় এবং সেটা যদি এতটা বড় হয়ে থাকে তাহলে। রবির ক্ষেত্রে ক্রস সাইন হলো আপনি কাজের যে রেজাল্টটা পাচ্ছেন সেটা ঠিক মতো পাচ্ছেন কিনা আগে একবার দেখবেন। আপনি কাজ করছেন ঠিক আছে, কিন্তু রেজাল্টের সময় গিয়ে রেজাল্ট পাচ্ছেন না। পিতার সাথে সাময়িক মতভেদ, এটা আমি আগেই বললাম। খরচার অধিক চাহিদাটাও বজায় থেকে যাচ্ছে। আরো একটা জিনিস কি, আপনি যতটা বেশি যোগ্যতা সম্পন্ন সেই অনুযায়ী কাজ হয়তো আপনি করতে পারছেন না। আপনার মনে হচ্ছে যে আমি অনেকটা বেশি নিচু হয়ে আছি বা আমি যতটা বেশি কর্মক্ষম সেই কর্ম আমাকে করতে দেওয়া হচ্ছে না। এইরকম ধরনের বিষয়টা কিন্তু বারবার মনে করিয়ে দেয় যদি এরকম টাইপের সাইন দেখে থাকে। এর থেকে একটা রেখা প্রায় মঙ্গলমুখী হয়ে বিরাজ করছে, সম্পূর্ণরূপে মঙ্গলের দিকে যায়নি। প্রায় শনির কাছাকাছি এই মঙ্গল পর্যন্ত পৌঁছে গেছে। তো সেক্ষেত্রে এটা মনে হতে পারে বা এরকম হতে পারে আপনি যাদের সাথে থাকছেন বা যাদের সাথে আছেন তাদের সাথে কিন্তু একটা মতবিরোধ ক্ষেত্র বিশেষে বিরাজ থাকবে। সেটা আপনার কর্মক্ষেত্রে হোক বা আপনার ফ্যামিলির ক্ষেত্রে থেকে হোক, মানে কোনো না কোনো দিক থেকে একটা মতবিরোধের যে জায়গা এটা কিন্তু কম বেশি বজায় থাকবে। সূর্য পর্বতের ক্ষেত্রে ক্রস সাইন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বাধা প্রদান করিয়ে দেয়, এটাও মনে রাখার দরকার। আপনার হাতে রবির ক্ষেত্রে যে রেখাটা এতটা বেশি ডিপ হয়ে আছে এবং সম্পূর্ণ কিন্তু এই ক্ষেত্র থেকে প্রায় কেতুর ক্ষেত্রের থেকে উত্থিত হচ্ছে, অতএব আপনার যে টাকা পয়সার ক্ষেত্র সেটাও ভালো থাকবে এবং ভবিষ্যতে হঠাৎ হঠাৎ প্রাপ্তি বা হঠাৎ হঠাৎ কিছু চান্স আপনার ক্ষেত্রে থেকে যাবে, যে ক্ষেত্রে মনে করুন কিছু পয়সা আপনি এমন ভাবে পেয়ে থাকবেন যেটা হয়তো মাত্রায় অনেক আসবে এবং প্রচুর পরিমাণে আসবে। এই বিষয়গুলো হয়ে আছে, এর উপরেও আবার আপগ্রেড লাইন হয়ে আছে। অতএব আশা করা যায় রবি আপনাকে কখনোই অনেক বেশি খারাপ রেজাল্ট দেবে না। রবি আপনাকে যথেষ্ট পরিমাণে ধন দৌলত টাকা পয়সা দেবে, কিন্তু মান সম্মানের জায়গাটা সামান্য পরিমাণে খর্ব করিয়ে দেবে, এটা মনে রাখার দরকার। একেবারে সম্পূর্ণরূপে স্থিরতা দেবে না, তার কারণ রবি যদি অনেক বেশি ভালো থাকতো তাহলে কিন্তু হার্ট লাইন ভালো থাকতো। হার্ট লাইনের ক্ষেত্রটাই দুর্বল, আর হার্ট লাইনের ক্ষেত্র দুর্বল মানে শারীরিক অসুস্থতা। হার্ট লাইনের ক্ষেত্র দুর্বল মানে আপনি মনে রাখুন যে হার্ট রিলেটেড কোনো ইস্যুস হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এই ক্ষেত্রে কিন্তু একটা অকৃতকার্যতা আপনার ক্ষেত্রে বিরাজ করছে। কিন্তু রবির এত সুন্দর রেখা থাকা সত্ত্বেও সেই রেখার যতটা বেশি কার্যকারিতা আছে সেই কার্যকারিতাটা আপনি উঠাতে পারছেন না। এটা কিন্তু ক্লিয়ার। আর এই পর্যায়ে বিশেষ করে একটা বড় চতুর্ভুজ, বৃহৎ চতুর্ভুজ আছে এবং সেটা রবিকে ঘিরে, হার্ট লাইনকে ঘিরে অনেক বেশি কিছু করার ইচ্ছা জীবনে থাকবে এবং টেনশনটা এরকম টাইপের থাকবে যে কোনো অনাথ আশ্রম খুলবো বা বিশেষ কিছু জায়গায় বিশেষ বড় বড় ডোনেট করব, বড় কিছু হেল্প করব, অনেক মানুষকে নিজের কাছে রাখবো, এরকম ধরনের যে বিষয়গুলো, যে হেল্পফুল চিন্তা ভাবনাগুলো, এগুলো কিন্তু সবসময়ের জন্য আপনার মনের ভিতরে থেকে যাবে। খুবই বেটার সাইন, খুব সুন্দর সাইন। হার্ট লাইনকে ঘিরে ধরে আছে, যথেষ্ট হৃদয়বান এবং একটা হেল্পফুল জায়গা আপনার মনের ভিতরে সবসময়ের জন্য গ্রোথিং হয়ে আছে। খুবই ভালো, খুবই সুন্দর বিষয় এটা। খুবই ভালো। তবে লাক লাইনের যে নিজস্ব ক্ষেত্র সেটাও আপনি দেখতে পারেন, একাধিক রেখাযুক্ত হওয়া। তো এই বয়সে আপনার যে ইচ্ছেটা থাকবে বিশেষ করে 32-এর পরে গিয়ে, যে আমার যে কাজটা আছে তার সাথে আরো একটা কাজ নিয়ে কি করে এগোবো। যে প্রশ্নটা আপনি অলরেডি আমাকে করেছেন যে একটা কাজ অলরেডি আছে, আমি আরেকটা কাজ কি করে নিয়ে এগোবো, সেরকম ধরনের চিন্তা ভাবনা। এখানে দেখুন
সুনাম সম্মান কামানোর যে জায়গাটা সেটা আপনার ক্ষেত্রে আছে। আপনি যে ব্যবসা করবেন কিন্তু আপনার বুধের পজিশনটা একটু দুর্বল হয়ে পড়েছে। সামান্য কিছু নিচস্থ অঞ্চল আপনার বুধের ক্ষেত্র থেকে দেখতে পাচ্ছেন। এটা আপনার বুদ্ধির কমই দেখিয়ে দিচ্ছে। আপনি ভুলে যাচ্ছেন যে আমার কি কথা বলা দরকার বা আমি কি বলছি। আপনি কোনো কথা বলতে গিয়েও ভুলে যাচ্ছেন, শুনতে গিয়েও মন দিয়ে শুনতে পাচ্ছেন না। এরকম ধরনের বিষয়গুলো বুধের নিচস্থ জায়গাগুলো দেখিয়ে দিচ্ছে। আপনি যা কিছু বলছেন সেটাও আবার যাকে বলছেন সে অ্যাভয়েড করে যাচ্ছে। এরকম ধরনের বিষয়গুলো কিন্তু অনেকটা বেশি দেখিয়ে দিচ্ছে। বুধের পজিশনটা একটু ঠিক করা অতি আবশ্যক। ঠিক আছে? তাহলে মনে করি যে বিজনেসের যে জায়গাটা অনেকটা বেশি ভালো হয়ে থাকবে আপনার। বুধের ক্ষেত্রে ক্রস সাইন আছে আমি আগেই বর্ণনা দিয়েছি। এমনকি বৈদেশিক পথ থেকে কোনো না কোনো বাধার উৎপত্তি আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘটে থাকবে। এটা মনে রাখার দরকার। তবে হ্যাঁ, বিজনেসের একাধিক রেখা আছে বুধের ক্ষেত্রে। যার কারণে যথেষ্ট যেটাকে বলা যায় একদম পরিচালনা করার মতো যে বুদ্ধি সেটা আপনার ভেতরে থাকবে। যেটা আপনি করছেন অলরেডি। হ্যাঁ, একদিক থেকে কি হয়ে যাচ্ছে আপনার মনটা কিন্তু স্থির নেই। মন বিভিন্ন দিক থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছে এবং রেখার পজিশন দেখলেই বোঝা যাচ্ছে। তবে হ্যাঁ, ব্যবসায়ের ক্ষেত্রে কম বেশি স্থিরতা আপনাকে কিন্তু অবশ্যই পালন করতে হবে। কারণ এই রেখাগুলোর সফলতা পেতে গেলে সেটা কিন্তু আপনাকে করাই লাগবে। আর এই যে রেখাগুলো একাধিকভাবে আপনার হাতে দেখতে পাচ্ছি, একাধিক রেখা একাধিক মাপে বিরাজমান। সেদিক থেকেও বলতে গেলে আপনি কিন্তু একাধিক ইনকামের যে স্রোত, সেটাও আপনার জীবনে বারবার আপনি আনতে চাইছেন। তো একাধিক ইনকামের দিক দিয়ে দেখতে গেলে এটাও কিন্তু আপনার দ্বারা একসময় গিয়ে সম্ভব হবে, এটা মনে রাখার দরকার। একাধিক ভাষা শেখার প্রতি একটা ইচ্ছে থেকে থাকবে। ঠিক তেমনিভাবেই আপনার পয়সার ম্যানেজমেন্ট করার যে ক্ষমতা সেটাও কিন্তু কম বেশি থেকে থাকবে। বিশেষ কোনো সাইন দেখছি না, মৎস্য বা অন্য কোনো সাইন যদি আপনার হাতে থেকে থাকতো এটা মনে হয় একটু বেশি হলেও পাওয়ারফুল রেজাল্ট দিত। বর্তমান সময়ে সবথেকে সাবধানতা এবং সচেতনতা আপনার অবলম্বন করা দরকার সেটা হচ্ছে আপনার ঋণগ্রস্তের জায়গাটা। চেষ্টা করুন ঋণ না করার, ঋণ না নেওয়ার, লোন না নেওয়ার। এটা আপনার ক্ষেত্রে সবথেকে বেটার হবে। নাহলে ভবিষ্যতে গিয়ে অনেক বেশি বাধার সম্মুখীন হয়ে হয়তো আপনাকে চলতে হতে পারে। এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার। মঙ্গলের যে পজিশন সেটা কিন্তু অনেকটা বেশি ভালো দেখতে পাচ্ছি। অনেকটা বেশি ভালো দেখতে পাচ্ছি না। কারণ শনির ক্ষেত্রেও একটু খারাপ আছে, মঙ্গলের ক্ষেত্রেও এই পর্যায়টা একটু খারাপ আছে। এই পর্যায়টা তবুও সাময়িকভাবে ঠিক আছে। আর এই পর্যায়ে যাদের খারাপ হয় সাহসিকতার অভাব দেখা যায় তাদের ভেতরে। মঙ্গলের ক্ষেত্রেও আপনাকে যথেষ্ট বেশি সাহসিকতার জায়গাটা তুলে ধরতে দিচ্ছে না। এটা আপনাকে বারবার বাধা প্রদান করেই দিচ্ছে। তবে হ্যাঁ, আপনি ছোটখাটো ভ্রমণ করতে সবসময়ের জন্য পারদর্শী এবং ভালোবেসে থাকেন। সেজন্য আপনাকে কিন্তু অনেক বেশি দৌড়ভাগ আপনার বাস্তবিক জীবনে থেকে থাকবে এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরার যে জায়গা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে উপস্থিত হবে। কোনো না কোনো ট্যালেন্ট আপনার ভিতরে থেকে থাকবে। গান, কবিতা, গল্প, নাটক, ছন্দ, কাব্য যাই বলুন না কেন, কোনো না কোনো ট্যালেন্ট আপনার ভিতরে থেকে থাকবে এবং আপনি সেটার দ্বারাও অনেক বেশি প্রভাবিত হবেন এবং সেটাকে আপনি পরিচালিত করতে পারবেন অনেকটা বেশি, খুব ভালোভাবে। বৈদেশিক উন্নতি যোগ আপনার ক্ষেত্রে সম্ভব, স্ত্রীর দ্বারা উন্নতি যোগ আপনার ক্ষেত্রে সম্ভব। তবে হ্যাঁ, বৈদেশিক উন্নতির পথে কিছু বাধা অবশ্যই ক্রিয়েট হয়ে থাকবে। এটাও কিন্তু সম্ভব। এখানে একটা চতুর্ভুজ সাইন আছে, অনেকটা বেশি পরিষ্কার এবং ক্লিয়ার দেখা যাচ্ছে। চন্দ্রের পজিশনে চতুর্ভুজ সাইন বৈদেশিক, বিদেশের থেকে উন্নতি বা মনে করুন স্ত্রীর থেকে অথবা শ্বশুর বাড়ির থেকে প্রাপ্তি, এ সমস্ত বিষয়গুলো বুঝিয়ে দেয়। পরপর দুটো চতুর্ভুজ আছে, অতএব বিদেশ ভ্রমণ আপনার অবশ্যই হবে এবং সেখান থেকে কোনো না কোনো লাভপ্রাপ্তি আপনার অবশ্যই হয়ে থাকবে। এই বিষয়টাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে পুরোপুরি। আসা যাক আপনার কেতুর পজিশন। কেতুর পজিশনে ডবল চতুর্ভুজ থাকা ক্ষেত্র বিশেষে কিছু কিছু প্রাপ্তি এটাও আপনাকে দিয়ে দেবে। আর চতুর্ভুজ সাইন থাকা সত্ত্বেও আরো একটা জিনিস, কেতুর পজিশনটা কিন্তু এক লেভেলে হয়ে আছে। না অনেকটা বেশি ভালো, না অনেকটা বেশি খারাপ, মোটামুটি মিডিয়াম পজিশন। এরকম টাইপের রবি আপনাকে যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ রাখবে। এরকম টাইপের রবি মনে রাখবেন যে আপনাকে সাকসেস বা সফলতার পথে, রবি বলছি, কেতু। এরকম টাইপের কেতু আপনাকে সাকসেস বা সফলতার পথে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাবে। এমনকি হঠাৎ প্রাপ্তির মাত্রাটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেবে। ক্ষেত্র বিশেষে ত্রিভুজ সাইন আছে, খুবই ভালো সাইন এটা আপনার কেতুর ক্ষেত্রে। রাহুর ক্ষেত্র ডিস্টার্বেন্স থাকলেও রাহুর ক্ষেত্রের দিকে কয়েকটা চতুর্ভুজের সাইন আমি কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি। যেমন এই পর্বে একটা চতুর্ভুজ সাইন, এখানেও একটা, এখানেও একটা। তো এতগুলো চতুর্ভুজ সাইন রাহুর পর্যায়ে থাকার অর্থ হলো ক্ষেত্র বিশেষে কিছু কিছু প্রাপ্তি কিন্তু আপনাকে অবশ্যই দেবে রাহু। দেখবেন কোনো না কোনো ক্ষেত্র থেকে কোনো না কোনো প্রাপ্তি কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন বাস্তবিক জীবনে এবং তার যে সফলতা সেটাও কিন্তু আপনি বাস্তবিক জীবনে বহন করে নিয়ে চলতে পারবেন।
এটা খুব ভালো এবং শেয়ার মার্কেট বা কিছু প্রাপ্তির জায়গা যেমন লটারি বা অন্যান্য ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তির যে জায়গা সেটাও আপনার দেখিয়ে দিচ্ছে, কারণ প্রোগ্রেস লাইনের সংখ্যা অনেক বেশি। ইনকাম আপনি কম বেশি করতে পারবেন, তবে বর্তমান সময়ে শারীরিক অসুস্থতার যোগটাও কিন্তু আপনার হাতে থাকবে। নিম্নমুখী একাধিক রেখা আপনার হাতের ক্ষেত্রে উত্থিত হয়েছে। তা নিম্নমুখী একাধিক রেখার উত্থান আপনার হাতের ক্ষেত্রে আপনি দেখিয়ে দিচ্ছে যে একাধিকভাবে শারীরিক অসুস্থতার যোগ অনেক বেশি পীড়া দেবে আপনাকে, অনেক বেশি কষ্ট দেবে আপনাকে। আর তার সাথে, সাথে ত্রিভুজ সাইনও আছে অনেকগুলো, অতএব এটা আপনাকে যথেষ্ট পরিমাণে আপগ্রেড করবে। আপনার সাকসেস বা সফলতার জন্য অনেকটা বেশি দায়ী থাকবে এবং আপনাকে অনেকটা বেশি উচ্চতায় নিয়ে চলে যাবে। যেহেতু অনেকগুলো ত্রিভুজ পরপর হয়ে অবস্থান করছে সেজন্য। প্রায় এক নাগাড়ে বলতে গেলে 50 অব্দি যে ইনকামের চান্স সেটা কিন্তু আপনার হাতে খুব ভালো মতোভাবেই থেকে যাবে। এটা বর্তমানে 30 থেকে হয়তো বেশি স্টার্ট হয়েছে। তো 30 থেকে শুরু করে 50 অব্দি এই যে চান্সটা, এই যে 20 বছর আপনি যথেষ্ট ইনকাম করতে পারবেন এবং ঘর বাড়ি টাকা পয়সা যা কিছুই আপনি এই বয়সের ভেতরে করে নিতে পারবেন বা গড়ে তুলতে পারবেন। আপনার ইনকামের যে জায়গাটা সেটা কিন্তু মাঝে, মাঝে নিজের জন্মস্থান থেকে দূরে করার চিন্তাভাবনা হতে পারে। এমনকি ক্ষেত্রবিশেষে কিছু জন্মস্থান থেকে দূরে গিয়ে ব্যবসা করব বা দূরে গিয়ে কিছু করব এরকম ধরনের মনোভাবও কিন্তু আপনার মনের ভেতরে বারবার আসতে পারে। এটাও কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হচ্ছে। আপনার হাতে হার্ট লাইনটা খুব বেশি ভালো নয়। তবে হার্ট লাইনের ক্ষেত্রে একাধিক যে রেখা আছে এটা ক্ষেত্র বিশেষে আপনাকে অনেক বেশি রোমান্টিক করে তুলছে। বাবা-মাকে অনেক বেশি দেখতে চাইছেন, তাদের হেল্প পেতে চাইছেন বা তাদেরকে হেল্প করতে চাইছেন। এই দুটো বিষয় ক্লিয়ার আছে। তবে হ্যাঁ, বর্তমান সময়ের যে জায়গাটা সেই জায়গা থেকে শুরু করে পুরোপুরি ওভারল্যাপিং রেখা এবং ক্রস সাইন প্লাস ডার্ক হয়ে থাকা। এগুলো আপনাকে কখনোই শারীরিকভাবে সুস্থ রাখবে না। আর আমি আগেই বললাম যে হার্ট রিলেটেড ইস্যুস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। মাঝে, মাঝে কি হয়ে যাচ্ছে যেগুলো আপনি মাথায় চিন্তা ভাবনা করছেন অর্থাৎ আপনাকে হৃদয় দিয়ে করা হচ্ছে না, সেগুলো আপনার আ মাইন্ড দিয়ে করা হয়ে যাচ্ছে। মস্তিষ্কের উপরে নির্ভর করতে হচ্ছে আপনার সেই কাজগুলো। এই বিষয় কিন্তু অনেকটা বেশি থেকে যাচ্ছে। ক্ষেত্র বিশেষে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন। ইমোশনাল এর যে জায়গাটা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে মস্তিষ্ক রেখা এটা আপনার পুরোপুরি একদম মস্তিষ্ক রেখাকে টাচ করে এগিয়ে যাচ্ছে। এই যে লাক লাইনটা ভাগ্য রেখাটা মস্তিষ্ক রেখাকে টাচ করে এগিয়ে যাচ্ছে। তো এটা আপনাকে একটা মিডল পর্যায়ের থেকে অনেক বেশি উন্নতি প্রদান করিয়ে দেবে। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। একটা মিডল এজ থেকে যেটা বলা যায়। এবং সেটা হওয়ার সম্ভাবনা আছে প্রায় ৩০, ৩৫, ৪০, ৪০ এর কাছাকাছির থেকে। ঠিক আছে? আত্মীয়-স্বজনের সাথে একটু সদ্ভাব বজায় রেখে চলা আপনার উচিত হবে বলে মনে করি। এটাও কিন্তু হার্টকে অনেক বেশি টাচ করে যাচ্ছে। প্রায় বুধের পর্বত পর্যন্ত চলে যাচ্ছে। সেহেতু রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেম কিন্তু এই ক্ষেত্রেও দেখিয়ে দিচ্ছে। আপনার মঙ্গলের পর্যায়ে একেবারে খারাপ নেই। মোটামুটিভাবে ভালো আছে। একাধিক রেখার সাথে যুক্ত হয়ে থাকা। অতএব এটা আপনাকে বর্তমান সময়ে শারীরিক অসুস্থতার যে জায়গাটা সেটার সাপোর্টিং হিসেবে কাজ করছে। অর্থাৎ শারীরিক অসুস্থতাটাকে সুস্থতায় পরিণত করার যে চেষ্টা বা প্রচেষ্টা সেটা কিন্তু করিয়ে দিচ্ছে এই সমস্ত রেখাগুলো। স্ট্রাগল এর পরিমাণটা বাস্তবিক জীবনে আপনার একেবারে খারাপ নয়। স্ট্রাগল এর পরিমাণটাও যথেষ্ট ভালো আছে। আর এই পর্বে ত্রিভুজ সাইন খুবই ভালো সাইন। এই পর্বে ত্রিভুজ সাইন এরা শান্ত হয়ে থাকে, অনেক বেশি ধৈর্যযুক্ত হওয়ার যে জায়গাটা সেটা তৈরি করিয়ে দেয়, এখনো ক্লিয়ার হয়নি। সেহেতু অনেক বেশি ধৈর্য এবং স্থিরতা আপনার জীবনে অনেকটা বেশি পেয়ে যাবেন এবং ত্রিভুজ সাইন অনেকটা বেশি প্রবল থাকার জন্য কোনো না কোনো সম্পত্তি লাভের যে বিষয় সেটাও কিন্তু আপনার বাস্তবিক জীবনে অনেকটা বেশি থেকে যাবে। শুক্রের যে পজিশন সেটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, সেহেতু সাংসারিক ক্ষেত্রে সাময়িক অসুবিধা। শুক্রের পজিশন একটা দিকে অনেক বেশি নিচস্থ হয়ে যাচ্ছে। তো এই দিক থেকে সাংসারিক অসুবিধার থেকে শুরু করে মনে করুন যে টাকা পয়সার দিকের যে ব্যাঘাত বা আঘাত এটাও কিন্তু মাঝে, মাঝে ঘটবে। এটা মনে রাখার দরকার। আপস অ্যান্ড ডাউনস এর ভেতর দিয়েই চলবে। অর্থকড়ির যে জায়গাটা সেটা আপনার সবসময়ের জন্য একেবারে ক্লিয়ারলি যে আসবে সেটা বলব না। মাঝে, মাঝে যেতেও পারে, মাঝে, মাঝে আসতেও পারে। এই ভাবটা বজায় থাকবে। আর শুক্রের ক্ষেত্রে যখন বেশি নিচস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বদনাম হওয়ার চান্সটাও থেকে যায়। তো সাবধান থাকুন। বিবাহ পরবর্তী জীবনে কিছু, কিছু অসুবিধা আপনাকে ভোগ করতে হতে পারে। এমনকি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর সাথে জড়িয়ে যাওয়ার প্রাদুর্ভাবও বাস্তবিক জীবনে দেখতে পারেন। আমি এটা বলছি না যে আপনি সম্পূর্ণরূপে জড়িয়ে যাবেন। চলে আসতে পারে। চেষ্টা করুন সেগুলোকে ক্লিয়ার করা বা এভয়েড করা, এগিয়ে যাওয়ার, সেটা বেশি ভালো হবে। লজিক্যালি যুক্তি তো আপনার ক্ষেত্রে আছে, কিন্তু অতিরিক্ত লজিক দেখানোর কারণে ক্ষেত্র বিশেষে কারোর সাথে বাদ-বিবাদে জড়িয়ে যাওয়ার মতো প্রবণতা তৈরি হতে পারে। চেষ্টা করুন লজিকের জায়গাটা ঠিকমতো বজায় রাখতে। যাতে বিশেষভাবে অসুবিধা না হয় বা বিশেষ ধরনের কোনো জায়গায় খারাপভাবে জড়িয়ে যাওয়ার প্রবণতা না থাকতে পারে। থাক
থাকবেন ঘরে কিন্তু ফ্যামিলির থেকে একটা মনোমালিন্য বা ফ্যামিলি বিশেষ করে ম্যারেজের থেকে, ম্যারেজ লাইফের ক্ষেত্র থেকে পরস্পরের ভেতরে যে বন্ধনটা অতটা বেশি শক্তপোক্ত হবে না। পরস্পরের থেকে দূরে যাওয়ার প্রবণতা কিন্তু একটু বেশি থেকে থাকবে। অর্থাৎ মনের থেকে দূরত্ব বজায় রাখার যে জায়গা এটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থেকে। যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে বিশেষ করে এই পর্বের নিচে হয়ে অবস্থান করে তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা দেখা যায়। যাই হোক মানি ট্রায়াঙ্গেল সাইন আছে, মানি ট্রায়াঙ্গেল সাইন আপনাকে যথেষ্ট পরিমাণে আর্থিক উন্নতির দিকে অনেক বেশি এগিয়ে দেবে এবং সবথেকে বড় বিষয় হলো যে কন্টিনিউ ইনকামের যে স্রোত সেটা আপনি বজায় রাখতে পারবেন। এম সাইন যুক্ত হাত যাদের থেকে থাকে তারা 36-এর আগে অবশ্যই একটা লেভেল পেয়ে যায় যেখান থেকে অনেক বেশি উন্নতি করতে সক্ষম হয়। তো 36-এর আগে আপনার উন্নতির যে জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হবে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাইকে সমান চোখে দেখা বা সমানভাবে নিয়ে চলার যে দায়িত্ব সেটাও আপনার ভেতরে আছে। আর এই পর্বে এই যে নটস গুলো সেগুলোও কিন্তু কম বেশি ডেভেলপমেন্ট একেবারে খারাপ নেই। তো নটস যত বেশি ডেভেলপমেন্ট হবে তত বেশি ক্লিয়ার কাট কথা বা ক্লিয়ার কাট বলতে এরা বেশি ভালোবেসে থাকেন। এক্ষেত্রে একটা জিনিস দেখুন, এই আঙুলটাও কিন্তু ব্যান্ড হয়ে আছে, এই আঙুলটাও ব্যান্ড হয়ে আছে। একটা ধার্মিকতার লক্ষণ থাকবে। তারপরে মনে করুন যে কারোর উপরে নির্ভরশীলতার জায়গাটাও কিন্তু অল্প পরিমাণে থাকবে। আর কেয়ারলেস হওয়ার জায়গাটাও কিন্তু থেকে যাচ্ছে। ভয়যুক্ত মানসিকতার জায়গাটাও কিন্তু থেকে যাচ্ছে। কোনো আঙুল কিন্তু একদম স্থির পজিশন নেই আপনার। কোনোটা না কোনোটার দিকে বেঁকে আছে। এরা অনেক বেশি দুঃখী হয়ে জীবনযাপন করে বা মনের থেকে অনেক বেশি দুঃখী মনে করে নিজেকে। আঙুলের ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে দুটো আঙুল পর্যায়ে তো মনে হচ্ছে না। আমার মনে হয় এই আঙুলের পর্যায়ে একটু বড় আছে। তো সেক্ষেত্রে একটা হিম্মতযুক্ত স্বভাব, অতিরিক্ত রিস্ক নিয়ে নেওয়া, নিজেকে কি করে রিস্কের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে একটা চিন্তা ভাবনা, জন্মগত শাসক হয়ে থাকে, শাসক প্রবৃত্তিযুক্ত হয়ে থাকা এই সমস্ত বিষয় কিন্তু খুব ভালো হবে। এই জায়গাটা দেখুন, যাদের হাতে এই সাইনটা অনেকটা বেশি প্রবল হয়ে থাকে তাদের না ভেবে কাজ করা, হঠাৎ ঝাঁপিয়ে পড়া, কাজের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যার সৃষ্টি হওয়া, এই সমস্ত বিষয় কিন্তু একটু বেশি বুঝিয়ে দেয়। নেগেটিভিটির জায়গাটা বেশি করে তৈরি হয় যদি কারোর এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। এটা খুব বেশি একটা ভালো জায়গা নয় যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে। তো এটা ছিল আপনার ডান হাতের একটা মূল বিষয়বস্তু। আমি বাঁ হাতের ক্ষেত্রে কয়েকটা জায়গার কথা দেখব। আচ্ছা, অ্যাক্সিডেন্ট বা সেরকম ধরনের জায়গা থেকে একটু দূরত্ব বজায় রেখে চলুন। আচ্ছা, এটা কি পজিশন আমাকে জানাবেন? অর্থাৎ একটা তিল না কেটে গেছিল বা সেরকম কিছু? আমাকে একটু জানাবেন প্লিজ। তাহলে সুবিধা হবে আমার বিচার করতে। এক্ষেত্রে একটা রেখা হয়তো অনেকগুলো রেখায় কানেক্ট হয়ে তারপরে পৌঁছেছে কিন্তু কানেক্ট আছে। তো সেই জন্য এরকম টাইপের কানেক্ট কিন্তু লক্ষ্মী-নারায়ণ যোগ তৈরি করে। অর্থাৎ ভবিষ্যতে যে উন্নতিটা আপনার আসতে চলেছে সেটা কিন্তু মাত্রায় বেশ ভালোই হবে এবং অনেক বেশি উন্নতি কিন্তু আপনি বাস্তবিক জীবনে করতে পারবেন। সেরকম একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে। খুব ভালো সাইন, নো প্রবলেম। একাধিক রেখার ক্ষেত্রেও এক্ষেত্রে আপগ্রেড লাইন হয়ে আছে। আর আপগ্রেড লাইন যাদের একাধিক রেখার আয়রেখার ক্ষেত্রে থেকে থাকে এরাও প্রচুর পরিমাণে উন্নতির যে জায়গা সেটাও কিন্তু দেখিয়ে দিয়ে থাকে। অতএব এটা খুব ভালো একটা পর্যায়। বাইরের খাবারের যে জায়গাটা সেটা একটু ত্যাগ করা উচিত। গ্যাস্ট্রিকের প্রবলেম বা সম্ভাবনা খুব জলদি তৈরি হতে পারে। তো আশা রাখা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন। আমি পুরো বিষয়টাকে একদম পরিষ্কার ক্লিয়ারলি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। একেকটা টপিক ধরে একেকটা উন্নতির জায়গা ধরে এমনকি একেকটা রেখার হাত ধরে। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।